হাই এভরিওয়ান, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা অনেক সময় আমাদের কিছু ইম্পর্টেন্ট অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হয়, তখন আমরা গুগল প্লে স্টোরের মাধ্যমে সেগুলো ইনস্টল করে থাকি। তাছাড়া ডাইরেক্ট গুগলের ভিতর দেখেও এই অ্যাপসগুলো আমরা ডাউনলোড করার পরেই কিন্তু আমরা এটি ইনস্টল করে থাকি। এখন গুগল প্লে স্টোরের মাধ্যমে যে অ্যাপসগুলো আমরা ইনস্টল করব, এগুলো কোথায় জমা হবে? কারণ এগুলো ইনস্টল হলো, আমরা ডিসপ্লেতে দেখতে পেলাম, কিন্তু মেন অ্যাপ যেটি আছে সেটি কোথায় আমরা দেখতে পাবো? এটি আপনি চাইলে যেমন গুগল ফাইল যে অপশনটা আছে, ফাইল অ্যান্ড মিডিয়া, এই অপশনেও কিন্তু অ্যাক্সেস দিতে পারেন। তাহলে কিভাবে আপনি এই ফাইল অ্যান্ড মিডিয়া অ্যাক্সেস দেবেন, আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনার মোবাইলের ডিসপ্লেতে আসতে হবে। ডিসপ্লেতে এসে আপনি দেখবেন যে সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে ওপরের দিকে সার্চ সেটিং নামে একটি অপশন আছে, এই অপশানে ক্লিক করবেন এবং টাইপ করবেন ম্যানেজ অ্যাপস, আর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে ম্যানেজ অ্যাপস রেড অফ করে ওপরের দিকে চলে আসবে, আপনি এর উপরে ক্লিক করে দেবেন। এরপরে ক্লিক করার পরে আপনার কিছুটা সময় নিতে পারে, কারণ অনেক অ্যাপস এখানে শো করবে। তারপরে উপরের দিকে আপনি সার্চ নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি টাইপ করবেন গুগল প্লে স্টোর। টাইপ করার পরে গুগল রিলেটেড যত অ্যাপস আছে সব করবে। আপনার এখান থেকে প্রয়োজনীয় অ্যাপসটা আপনি নিয়ে নেবেন। আমি গুগল প্লে স্টোরটা নিয়ে নিলাম। এখান থেকে অ্যাপস পারমিশন যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমি ফাইল অ্যান্ড মিডিয়া যে অপশানটা আছে, এই অপশানটা যদি নট অ্যালাউ থাকে আমি এটি অ্যালাউ করে দেবো। এভাবে ফাইল অ্যান্ড মিডিয়া আমরা অ্যালাউ করতে পারি। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।